আমি তারা মায়ের চরণ ছাড়া চাই না কিছু আর। নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা মায়ের জয়। আশা করি মায়ের আশীর্বাদ, দয়া, করুণায় আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়, যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো সামনে আসে মহাযোগ মহাতিথি। সেটা হলো ফলহারিণী অমাবস্যা। ভীষণ বড় যোগ, ভীষণ বড় তিথি, ভীষণ বড় অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যায় অসাধ্য সাধন করা যায়। তন্ত্রমতে প্রতিকার, চিরস্থায়ী প্রতিকার হবেই হবে। প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গ্রহগত দোষ খণ্ডন, বাস্তুগত দোষ খণ্ডন, এই ধরনের সমস্যার সমাধান আমি করে থাকি ও করব। এবছর থাকছে আমি মহাপীঠ তারাপীঠ। মহাশ্মশানে আমার একটা যজ্ঞ হবে, নিশি পুজো হবে ও বিভিন্ন তন্ত্রক্রিয়া করা হবে। যে সমস্ত মানুষ তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার করবেন, বিভিন্ন সমস্যা আছেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত, তারা একটিবার যোগাযোগ করে নেবেন। কারণ ভীষণ বড় যোগ, ভীষণ বড় তিথি। এই অমাবস্যার যোগে বহু মানুষ অপেক্ষা করেন কাজ করাবেন। তারাপীঠে লক্ষ লক্ষ মানুষের সমাগম। মায়ের কাছে পুজো দিতে গেলে প্রচুর লাইন। শ্মশানে বহু জায়গায় যজ্ঞ হবে, হোম হবে, পুজো হবে, বিভিন্ন তন্ত্র প্রয়োগ করা হবে। এই দিনকে ভালো কাজ, মন্দ কাজ সব রকম করা যায়, কিন্তু যে সমস্ত মানুষ মন্দ কাজ করে তারা করুক, আমরা ভালো কাজই করি, ভালো কাজ নিয়ে থাকতে চাই। তো ফলহারিণী অমাবস্যা কবে লাগছে, তিথিটা কবে শুরু হচ্ছে? ফলহারিণী অমাবস্যা আগামী 26শে মে 2025, বাংলা 11ই জ্যৈষ্ঠ, সোমবার মানে শিবের বার, খুব একটা ভালো দিন পড়ছে। সোমবার সকাল 11টা 9 মিনিট থেকে শুরু হচ্ছে ফলহারিণী অমাবস্যা। পরের দিন মঙ্গলবার 27শে মে সকাল 8টা 46 মিনিট পর্যন্ত অমাবস্যা থাকছে। মানে সোমবার দিন রাত্রেবেলায় মহাযজ্ঞ হবে, মহাপুজো পাঠ, হোমযজ্ঞের ব্যবস্থা ও তন্ত্রিয়া ব্যবস্থা আমি তারাপীঠে করেছি, তারাপীঠ মহাশ্মশানে। বামদেব বাবা সমাধিস্থল থেকে ঠিক আগেই আমার মহাযজ্ঞ হবে, মহাপুজো পাঠ, হোমযজ্ঞ, তন্ত্রক্রিয়ার ব্যবস্থা আমি করেছি। আমি থাকবো, আমার সঙ্গে আরও বিভিন্ন সাধক তান্ত্রিকরা থাকবে, আমার গুরুদেব থাকবে। তো সকলে মিলে আমরা এই যোগটাকে কাজে লাগাচ্ছি। যে সমস্ত মানুষ এই যোগে মানে ফলহারিণী অমাবস্যা যোগে কাজ করাতে চান তারা যোগাযোগ করে নেবেন। ভীষণ বড় যোগ, ভীষণ বড় তিথি। ফলহারিণী অমাবস্যায় কেউ বিফলে যায় না, ফল হবেই হবে। কারণ স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব মা ভবতারিণীর দেখা পেয়েছিল এই অমাবস্যায়। তিনি মা শারদাকে, তার স্ত্রীকে মাতৃজ্ঞানে পুজো করেছিলেন 5 ফল দিয়ে তার পাদপদ্মে। সেখান থেকে তিনি একটা ফল চিরজনে ত্যাগ করেছিলেন। সেই জন্যে ফলহারিণী অমাবস্যায় ফল দিলে ফল লাভ হয়। যে সমস্ত মানুষের মনস্কামনা পূরণ হচ্ছে না, মনস্কামনা, যে কোনো শুভ মনস্কামনা, আমরা বাড়ি হচ্ছে না, একটা গাড়ি হচ্ছে না, বিয়েটা আটকে রয়েছে, বা স্বামীর প্রমোশন হচ্ছে না, ছেলের চাকরি হচ্ছে না, যে কোনো শুভ মনস্কামনা নিয়ে যে কোনো কালী মায়ের মন্দিরে বা তারা মায়ের মন্দিরে দেখবেন এই দিনকে প্রচণ্ড ভিড়। একটা ফল, আপনি যে ফলটা প্রিয় আপনার, সেই ফলটা ত্যাগ করবেন, আপনার নামগোত্র দিয়ে ব্রাহ্মণকে দেবেন, বলে মায়ের কাছে নিবেদন করুন। আপনি মনে মনে যে কোনো একটা মনস্কামনা মায়ের থেকে চেয়ে নেবেন, যে আমার এই মনস্কামনা মা তুমি পূরণ করো। দেখবেন এই ফল দিলে ফল লাভ হবেই হবে। সেই ফলটা কিন্তু আপনি 1 বছর খাবেন না, ন্যূনতম 1 বছর। আর যদি সারা জীবনের জন্য ত্যাগ করতে পারেন তাহলে খুবই ভালো। এই ফলটা আপনি সারা জীবনে ত্যাগ করে দিন, দেখবেন তো মনস্কামনা পূরণ হবেই হবে। বহু মানুষকে বলেছি, বহু মানুষ সাকসেস। কারণ ফলহারিণী অমাবস্যা হলো ফলকে হরণ করতে হয়, ফলকে ত্যাগ করতে হয়। ফল দিলে ফল মেলে। এই দিনকে মা তারা, মা কালী অত্যন্ত প্রসন্ন থাকেন। কারণ স্বয়ং ভবতারিণী মা শ্রী রামকৃষ্ণদেবকে দেখা দিয়েছিলেন এই দিনকে। সুতরাং আমরা মায়ের নামে ডুবে থাকবো, মাকে ডাকবো, মায়ের জপ তপ করবো। মায়ের উষ্ণ মানে আলো বাতাস যদি একটু গায়ে লাগিয়ে নিতে পারি, আমাদের জীবনটা পরিপূর্ণ হবে। মায়ের ছোঁয়া, মায়ের আশীর্বাদ যদি আমরা পেয়ে যাই, আমাদের জীবনটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে আমাদের। আমি বেশ কিছু গুপ্তবিদ্যা শেয়ার করছি, যার যে ধরনের সমস্যা রয়েছে সেই বিদ্যাগুলো প্রয়োগ করুন। প্রথম যে বিদ্যাটা প্রয়োগ করতে চলেছি, মানে দিতে চলেছি আপনাদের, সেটা হলো প্রিয়জনকে ফেরানো, বশীকরণ। যে সমস্ত মানে প্রিয়জনকে ফেরাতে চাইছেন ও কাউকে বশীভূত করতে চাইছেন, কোনো আপনার ভালোবাসার মানুষকে স্বামী স্ত্রীর মধ্যে করতে চাইছেন, প্রেমিক প্রেমিকার মধ্যে করতে চাইছেন, বন্ধু বান্ধবীর মধ্যে করতে চাইছেন, তারা এই বিদ্যা প্রয়োগ করুন। কি করবেন? ফলহারিণী অমাবস্যা যোগে কিন্তু কাজটা করতে হবে। তিথি চলাকালীন কিছু সামগ্রী লাগবে, এগুলো আপনি আগে থেকে জোগাড় করে নেবেন। কি করবেন? 2 পিস মোনা ও মণি সংগ্রহ করবেন দশকোনা ভাণ্ডার থেকে। 2 পিস জ্যান্ত দেখে করবেন, জীবিত দেখে নেবেন মোনামুনি জ্যান্ত আছে কিনা।
সঙ্গে শ্বেত লজ্জাপতি গাছের শিকড়, সামান্য সঙ্গে শ্বেত লজ্জাপতি গাছের শিকড়, কাম সিঁদুর অল্প সামান্য করে কাম সিঁদুর, ও যাকে বশীভূত করতে হবে তার পোশাকের একখানে টুকরো, জামা করে সুতো নিলেও হবে, মাথার চুল জোগাড় করলেও হবে, আগে থেকে সংগ্রহ করে রাখবেন। হয় মাথার চুল, নইলে জামা করে সুতো সংগ্রহ করবেন। একটা কবচ নেবেন, কবচ, একটা কবচ কিনে আনবেন। সেই কবচের মধ্যে 2 পিস বোনামণি ভরবেন, লজ্জাপতি গাছের শিকড় ভরবেন সামান্য, কাম সিঁদুর ভরবেন, কাপড়ের টুকরো অথবা মাথার চুল ভরবেন সামান্য। একটা মন্ত্র বলছি, আপনি ঠাকুরের স্থানে বসে এই মন্ত্রটা জপ করবেন, সবগুলো ভরে মোম দিয়ে আটকে নেবেন কবচটা। একটা মন্ত্র বলছি, এই মন্ত্রটা আপনি 251 বার জপ করবেন। মন্ত্রটি হলো ওং নমো ভগবতে কামায় রুদ্রায় অমুকম, তার নাম টাইটেল সহ নেবেন। বশীকরণায় হ্রিং ফট স্বাহা, এই মন্ত্রে জপ করবেন 251 বার, পুজো পাঠ করে নিলেন, করে ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম বাহুতে ধারণ করুন। দেখবেন মনের মনে বশীভূত হবেই হবে। বহু জায়গায় গিয়েছেন, বহু টাকা খরচ করেছেন, রেজাল্ট পাননি, এই বিদ্যাটা প্রয়োগ করে দেবেন। তবে এগুলো চিরস্থায়ী নয়। চিরস্থায়ী প্রতিকার করতে চাইলে আমার থেকে যোগাযোগ করবেন, আমি চিরস্থায়ী প্রতিকার করে দেবো, অব্যর্থ প্রতিকার হবেই, চ্যালেঞ্জ সহকারে। বিচ্ছেদ ক্রিয়া, যারা বিচ্ছেদ করাতে চাইছেন, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ একদম করবেন না। কোনো ইনলিগাল সম্পর্ক, আপনার ছেলে কোনো মেয়ের সঙ্গে প্রেম করছে, মেয়েটা ভালো না, বা আপনার মেয়ে কোনো বকাটা ছেলের সঙ্গে প্রেম করছে বা বকাটার সঙ্গে চলে গেছে, আপনি বুঝতে পারছেন খুব ভুল করলো, আগামী দিনের জন্য সম্পর্ক খুব বিপজ্জনক, সেক্ষেত্রে প্রয়োগ করবেন। যাদের মধ্যে বিচ্ছেদ করতে হবে তাদের জন্য ছবি সংগ্রহ করবেন, ফটোতে আপনি কোনো শ্মশানে গিয়ে চুলির আশেপাশে দেখবেন আপনি ছাই মাটি পেয়ে যাবেন, ছাই মাটি, শ্মশানের ছাই মাটি সামান্য সংগ্রহ করবেন, ছবির মুখে ভালো করে লাগাবেন, ছেলেটার ছবিতে মেয়েটার ছবিতে, যাদের মধ্যে সম্পর্ক কাটাতে হবে, বিচ্ছেদ করতে হবে। লাগালেন, লাগিয়ে একটা মাটির সরার ওপর রাখবেন, মাটির পাত্রে বা মাটির সরায় রাখবেন। তার উপরে বনচারাল গাছের শিকড়, 1 পিস রাখবেন। এটা পেয়ে যাবেন, দশকর্মা ভাণ্ডারে পেয়ে যেতে পারেন, বা যেখানে শিকড় বাকড় বিক্রি হয় সেখান থেকে পেয়ে যেতে পারেন, বা কোথা থেকে সংগ্রহ করবেন বনচারাল গাছের শিকড়। এবার সেটাকে আপনি কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেবেন, সরার উপর জ্বলবে ছবি দুটো, বনচারাল গাছের শিকড়ও জ্বলবে। এই জ্বলতে জ্বলতে একটা মন্ত্র জপ করবেন, মন্ত্রটা লিখে নিন, ওং চামুণ্ডে বিচ্ছে অমুকম, তাদের নাম, দুজনের নাম নেবেন। মোহয় খিলয় সহা, ওটা জ্বলতে থাকলে কিছুক্ষণ পরে পুড়ে যাবে, কিন্তু মন্ত্রটা আপনি কন্টিনিউস জপ করে যাবেন, 251 বার জপ করবেন। মন্ত্র পাঠ হয়ে গেল, ওটা পুড়ে ছাই হয়ে গেল। আপনি সেই মাটির সরা বা মাটির পাত্রে যেটা পুড়িয়েছেন সেটাকে নিয়ে কোনো নদীতে গিয়ে বিসর্জন দিয়ে দিন, বা কোনো পুকুরে গিয়ে বিসর্জন দিয়ে দিন। নদীতে বিসর্জন দিলে খুব ভালো হয়, দেখবেন খুব শীঘ্রই দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট হবে, বিচ্ছেদ হয়ে যাবে। যারা প্রচণ্ড শত্রুর জন্য জর্জরিত, শত্রুর জন্য কষ্ট পাচ্ছেন, শত্রু আপনাকে হুমকি দিচ্ছে, ব্যবসা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, শত্রুতা করছে, আপনার মাথা চাড়া দিয়ে উঠতে দিচ্ছে না, প্রচণ্ড শত্রু আপনার পেছনে লেগেছে, যাদের প্রচণ্ড শত্রুর জন্য কষ্ট আছে, তারা এই বিদ্যাটা প্রয়োগ করবেন। কি করবেন, একটা মধুর শিশি জোগাড় করবেন, 1 বোতল মধুর শিশি, 100 গ্রাম হলে যথেষ্ট, 10 টাকা ভাণ্ডারে পেয়ে যাবেন, অথবা কোনো ডাবরের মধু কিনে আনবেন, বা যদি ভালো মধু জোগাড় করতে পারেন করে নেবেন। 3টে কড়ি কিনে আনবেন, 3টে কড়ি, 10 টাকা ভাণ্ডারে 3টে কড়ি কিনে আনবেন। 3টে পেরেক আপনি সংগ্রহ করবেন, পেরেকগুলো জং ধরালে খুব ভালো হয়, জং ধরা পেরেক। ভোজ্যপত্র যেটাকে বলা হয়, সেটাকে 10 টাকা ভাণ্ডারে কিনে আনবেন। যে কজন শত্রু আছে আপনার, এক বা একাধিক, যে কজন আছে 1, 2, 3 বা তার বেশি, সে কজনের নাম, শত্রুর নামগুলো আপনি ভোজপত্রে লাল কালির পেন দিয়ে লিখবেন, ভোজপত্রে লিখবেন। মধু শিশির মধ্যে সেটা রাখবেন, মানে প্রবেশ করাবেন, ঢুকিয়ে দেবেন। তার মধ্যে আপনি 3টে কড়ি দেবেন, 3 পিস জং দ্বারা পেরেক দেবেন, শত্রুর নাম লেখা ভোজপত্র দিলেন, দিয়ে মুখটা ভালো করে চিপি দিয়ে আটকে দেবেন। যে কজন শত্রু আছে, শত্রুর মুখ মনে করতে, শত্রু কল্পনা করতে করতে সেই বোতলটাকে নিয়ে গিয়ে, মধু শিশিটাকে নিয়ে গিয়ে কোনো নদীর ধারে মাটি করে পুঁতে দিন, অথবা যদি নদী না পান কোনো পুকুর পাড়ে পুঁতে দিন। দেখবেন শত্রু দমন হয়ে গেছে, শত্রু মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, আপনাকে দেখলে ভয় পাবে। এই বিদ্যাটা প্রয়োগ করুন, এর জন্য করে মন্ত্রতন্ত্র করতে হবে না। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় একবার ফোন করে নেবেন, কারণ তন্ত্রবিদ্যা গুরুমুখী বিদ্যা, একবার অনুমতি নিয়ে নেবেন। আর যে সমস্ত মানুষ এই মহাযজ্ঞে কাজ পাতে যাচ্ছেন, ফলহানি আমাবস্যা যজ্ঞে, আমি থাকবো তারাপীঠ মহাশ্মশানে, ভীষণ হোমযজ্ঞ, বড় হোমযজ্ঞ, পুজোপাঠ ব্যবস্থা করেছি, সারা রাত্রব্যাপী আমার তন্ত্রক্রিয়া করা হবে। বিভিন্ন সমস্যা আছেন, যারা বহু জায়গায় গিয়েছেন কাজ পাননি, তারা একটিবার যোগাযোগ করবেন, চিরস্থায়ী প্রতিকার কিন্তু করা হবে। সকলে ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাইক দিন, অন্যদের শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন। জয় মা, জয় গুরু বামদেব।